কিন্তু সে যখন এতগুলো ছেলে নিয়ে 6-7 জন ছেলে নিয়ে একজন পুরুষ পদপ্রত্যাশী একটা মেয়েদের হলে ঢোকে, এটা অটোমেটিক একটা ভীত সন্ত্রস্ত করে ফেলে মেয়েদেরকে। এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে? অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। আমরা এছাড়াও দেখেছি বিভিন্ন হলে প্রচারপত্র বিলি করা হচ্ছে, এইটাও আচরণবিধির লঙ্ঘন। এবং আমরা যারা আচরণবিধি লঙ্ঘন করছি না, আমাদের তো তাহলে প্রচার হচ্ছে না, তাহলে এই জিনিসটা কীভাবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে, এইটাও আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন। আচ্ছা, এখন পর্যন্ত ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এখানে কোনো সংখ্যার জায়গা আছে কিনা? সেখানে সংখ্যার জায়গা রয়েছে এবং আমাদের মেয়েদের হলগুলিটা কালকে আমরা বারবার জানতে পারি যে মেয়েদের হলগুলোতে কোনো সাংবাদিক প্রবেশ করা হবে না। সেইটার জায়গা থেকে অবশ্যই আমাদের সংখ্যা যে থাকার জায়গা থেকে যায় যে ভেতরে মেয়েদের হলগুলোর ভিতরে যদি কোনো এরকম ভোট জালিয়াতি বা পেশি শক্তির প্রয়োগ করা হয়। আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন বিভিন্নভাবে অছাত্রদের প্রবেশ খুবই সচরাচর প্রবেশ রয়েছে। তার যদিও হল প্রশাসনের পক্ষ থেকে 2বার চিঠি দেওয়া হয়েছে যাতে অছাত্রদের এবং বহিরাগতিতে এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু তারা আসলে কোনো কার্যকর পদক্ষেপ দেয় না। সেখান থেকে যদি লোকমত প্রয়োগ করে ভিতরে কোনো কার্যকরী অভিযোগ পাওয়া যায়, সেখান থেকে আমরা যদি সাংবাদিক ভাইদের ভিতরে ঢুকতে না দেওয়া হয়, তাহলে প্রার্থীরা কীভাবে সাংবাদিক ভাইদের চালাবে, কীভাবে এটি মানুষের কাছে প্রচার করবে যে তাদের সাথে এই অবিচার অন্যায় হচ্ছে। আপনি কি ভোট দিতে পারেন? এবং এরপরে যেটা হয়, ছাত্র দলের ভিপি ভাই, আমাদের ভিপি সাদি ভাই, সে আমাদের ভিতরে একদম হলের ভিতরে চলে গেল। হলের ভিতরে চলে গিয়ে যেটা হয়েছে, 1 ঘন্টা ভোটার কার্যক্রম বন্ধ ছিল এবং সেখানে নির্বাচন আমাদের ভোটার কেন্দ্রের দরজা বন্ধ করা ছিল। সব মেয়েরা লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে কে আছে? সাদি ভাই আছে। এটা কিভাবে হয়? এটা তো কথা না, এটা আবাসিক হল। এই আবাসিক হলে কীভাবে একজন প্রার্থী ভিপি ক্যান্ডিডেট কীভাবে, তাও আবার একজন পুরুষ প্রার্থী, একজন পুরুষ ক্যান্ডিডেট কীভাবে এখানে ঢোকার পারমিট পাইল? এই হচ্ছে কি আমাদের বর্তমান অবস্থা। এবং বঙ্গবন্ধু হলে আপনার নামটা কি? আচ্ছা, আমি তাহলে আমাদের ক্যান্ডিডেট সমাজ সেবা সকল এবং কোনো ব্যানার করলো না, তাহলে তারা কোন অভিযোগের বেসিসে এখানে গেল? আমি নিজে জিজ্ঞাসা করেছি, আমি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি, কেউ কোনো কারচুপির কথা বললো না। তাহলে তারা কেন হঠাৎ করে অভিযোগে নেয়? তাদের কেন ছেলেদেরই যাওয়া লাগলো? যারা বোরকা পরে আমরা যতদূর জানি, আমাদের পোলিং এজেন্টরা যতদূর জানিয়েছে, এরকম কিছু হয়নি। বলে সবার আগে প্রতিরোধ আমরাই গড়ে তুলতে পারি।